সামুদ্রিক এই মাছটিতে কাঁটার পরিমাণ কম থাকায় অনেকের কাছে এই মাছ খুবই পছন্দের এবং এর স্বাদও অতুলনীয়। আজকে আমি তৈরি করে দেখাবো কোরাল মাছের দো পেঁয়াজা রেসিপি। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। আগে থেকেই মাছগুলোতে আমি হলুদ লবণ খুব ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম। এরপর একে একে মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করে কিন্তু ছাড়বেন, নয়তো নিচে লেগে যাবে। মাছগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি অপর পাশ খুব ভালোভাবে উল্টে দিচ্ছি। দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়েছিল জন্য মাছগুলো একদমই নিচে লেগে যায়নি। সবগুলো মাছ আমি উঠিয়ে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, পাঁচফোড়ন, এলাচ, দারচিনি আর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজগুলো এরপর দিয়ে দেবো। এই দো পেঁয়াজা রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। এরপর পেঁয়াজগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো না ভাজলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। পেঁয়াজগুলো এখানে মোটামুটি একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা বাটা আর সামান্য পরিমাণ জিরা বাটা। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী কিছুটা লবণ, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ। এরপর সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো যেন মশলাটা নিচে লেগে না যায়। এরপর মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটার কাঁচা গন্ধটা চলে যাবে এরকমভাবে একদম ভালোভাবে কষাতে হবে। মশলা কষানো ভালো না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা জল। এখানে কিন্তু সামান্য পরিমাণ জল দিতে হবে যেন মাছটা রান্না হয়ে যায় এরকমভাবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই ঝোলটা একটু ফুটে উঠলেই এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। সব মাছগুলো এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় এভাবে রান্না করে নেব। ঢাকনা উঠিয়ে বারবার এভাবে একটু নেড়েচেড়ে দেবো। এখানে আমার দো পেঁয়াজাটা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এরপর খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। ধনিয়া পাতা দিয়ে আমি এখানে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি আবারও। বাস তৈরি হয়ে গেল কোরাল মাছের দো পেঁয়াজা রেসিপি। সামুদ্রিক এই কোরাল মাছে কাঁটা বেশি না থাকার কারণে বাচ্চারাও খুব ভালোভাবে খেতে পারে। আর এই মাছটা কিন্তু পুষ্টিগুণে অনেক ভরপুর। তৈরি হয়ে গেল মজাদার কোরাল মাছের দো পেঁয়াজা রেসিপি। এইরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজের সাথেই থাকুন। আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।